আসসালামু আলাইকুম এভরিওয়ান, ট্রাভেলার রাকিব আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ফানি ভিডিও নিয়ে এবং ফানি কন্টেন্ট নিয়ে। তো রাইট নাও গাইস, আমরা অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। তো হঠাৎ করে অনেক দিন পর সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম ভাই ব্রাদারের সাথে। তো আড্ডা দিতে দিতে ভাবলাম যে এখন শীতের মৌসুম, যেহেতু কুলের মৌসুম, তো একটা কুল খাই এবং কুলের বাগান থেকে কুল চুরি করে খাওয়ার মজা আলাদা। তো দেখতে পারছেন মাসুম ভাই ঢুকে গেছে কুল বাগানের ভিতরে। এই ছেলেটা হচ্ছে যেই ছেলে যে হচ্ছে কুল মালিকের কাছে কল দিয়ে বলতেছে যে আমরা কুল খাবো। তো এই যে আরেকটা ভাই হচ্ছে যে লাফ দিয়ে ঢুকে গেল, এটা হচ্ছে নাজিম। তো তার লুকটা হচ্ছে অন্যরকম। আর এই যে হচ্ছে আমাদের নায়ক, যে নায়ককে দেখলেই বুঝতে পারবেন, সে হচ্ছে চলে গেল আরেকজন কুল বাগানের ভিতরে। আর আমি হচ্ছে কুল বাগানের ভিতরে চলে গেলাম ভিডিও করার জন্য। তো এই বাই যে বাই চোরকে পাওয়া টাটা গিয়েছে, কুল গুড চোর, সে বাই। হচ্ছে কুল চুরি করে আর এই খাচ্ছে এবং পকেটে নিচ্ছে। দেন আমরা হচ্ছে রাইট নাও গাছটায় চলে গেলাম। আর শীতের মৌসুমে কুল গাছ থেকে কুল পেড়ে খাওয়ার একটা মজা আলাদা। তো আমরা হচ্ছে কুল শুধু খাবো না, কুল আমরা হচ্ছে মাখানো করব। তো এই কারণে সবাই মিলে আর কি, কুল গাছে তেমন একটা নাই, তো আমরা খুঁটে খুঁটে হচ্ছে প্যাকেট করতেছি। তো আমরা হচ্ছে যে কুল, এই যে হাতে, আমার হাতে দেখতে পাচ্ছেন। তো আজিজুল ভাই হচ্ছে যে, মাসুম ভাই হচ্ছে যে কুল তুলে তুলে প্যাকেটে নিচ্ছে। ওটা হচ্ছে কৌশিক দাদু, দাদু হচ্ছে যে আর কি কুল গাছ থেকে ছিঁড়ে প্যাকেট করতেছে। তো গাছে তেমন একটা কুল নাই, কারণ এই গাছ থেকে কুল সব তুলে বিক্রি করে দিয়েছে, এই কারণে বেশি একটা কুল নাই। তারপর যেগুলো ছিল ভেরি অসাম। আর এই যে টি শার্ট পরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আপন বিয়াই। তো আমরা সবাই ছিলাম। আর এই যে এটা হচ্ছে নায়ক, কি নায়কের আসলে সে শুধু খাই, কিছু করতেই পারে না, সে শুধু, তার কাজই হচ্ছে খাওয়া। আর এটা হচ্ছে কুল ভুই। তো আমরা এর পার থেকে ওই পাশে চলে গেছিলাম সবাই কুল নেওয়ার জন্য। তো তারপরে যে কাজ সেই কথা, বাসায় চলে আসলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কুল সব বাছাবাছি চলতেছে আর কি, বড়গুলো আলাদা এবং এগুলো হচ্ছে টক কুল, এগুলো মাখাবো। তো মাখানোর পরে যা লাগবে না, পুরো ওয়াসাম। তো আর কি আমরা হচ্ছে এই কুলে রাঁধুনি আমাদের যে হচ্ছে স্পেশালি, সে অনেক সুন্দর রান্না করে এবং অনেক কিছু বাটনাগুলো অনেক জোস করে বাটতে পারে, তার কথা না বললেই নয়। এই যে চলে এসেছে, আমার মুখে তাকাচ্ছে আর হাসতেছে, বারবার বলতেছে ভাই ভিডিও করিস না, কিন্তু তারপরে আমি তো নাছরবান্দা ভিডিও করে যাব। আর সে শুধু খাচ্ছে। আর ওই যে একজন আছে, আর এটা হচ্ছে ধন্যপাতা। তো ধন্যপাতা দিলে আর কি কুলে অনেক মজা লাগবে। তো এটাই বাটনা বাটছে আর আমরা হচ্ছে যে কুল বাচ্ছি আর হচ্ছে এই গামলায় দিচ্ছি। এরপরে পানি দিব, দেওয়ার পরে আর কি কুলগুলো পরিষ্কার করবো। আর আর কি বাসার থেকে লোকজন খাচ্ছে। আর এই যে নায়কের কথা কি বলবো, নায়ক শুধু খায় আর খায়, তার কাজই খায়। আর এই যে রাঁধুনি আর কি, এই যে সুন্দর করে সব কিছু ধোয়ার পরে হচ্ছে যে ধনেপাতা দিবে ওর পরে, দেওয়ার পরে হচ্ছে আর কি বাটবে। বাটার পরে হচ্ছে যে আপনারা দেখতেই পারবেন সে এত সুন্দর করে বাটনা বেটে ফিনিশিং করতে পারে। তো আর কি তার মেয়ে মানুষ ফেল তার কাছে আর কি, একবারে পুরো পুরো একদম হিরো। রান্না বাড়ার দিক থেকে অসম, আর এই কাজ তো সেই পারে সে। এই দেখতে পাচ্ছেন যে ছেঁচাছেঁচির কাজ চলতেছে, চলার পরে হচ্ছে যে আমরা আর কি এগুলো খাবো। দেন আমাকে বারবার বলতেছে ভাই তুই ভিডিও করিস না, তারপর আমি চুরি চারি করে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য আর কি। আর আমরা হচ্ছে যে এখন থেকে ডেইলি ব্লগ করবো এবং ডেইলি কন্টেন্ট করবো, আপনারা কি করি প্রত্যেক দিন আমি এগুলো আমি আর কি প্রত্যেক দিন শেয়ার করার মাঝে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। যে আপনারা যদি দেখেন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে, তো তারপরে আমি রেগুলার কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ। আর এই যে আমাদের ভাই, সে সুন্দর করে যে এগুলো রেডি করতেছে, রেডি করার পরে হচ্ছে যে আর কি আমরা খাবো। তো দেখা হচ্ছে। তো গাইস, আজিজুল ভাই আমাকে বলতেছে যদি এর সাথে একটু শস্য দেওয়া হয় তাহলে ভালো হয়। দেন আমাদের স্টকে শস্য ছিল না, এই কারণে পাশে একটা ভুঁইতে শস্য তোলা ছিল, যে আমি এই শস্যগুলো নিয়ে যাচ্ছি, এগুলোকে আমরা ওই মাখানোতে দিব, এই কারণে আমি হাতে করে নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে হচ্ছে ওইখানে বাসায় যে এগুলো কমপ্লিট করার পরে হচ্ছে আমরা আর কি ওই শস্য দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই যে হচ্ছে সে ঝাল বাটতেছে এত সুন্দর করে আর কি, ঝাল বাটার পরে হচ্ছে ঝালগুলো বাটার পরে এরপর অন্য কিছু দেবে, দেওয়ার পরে আর কি হবে। তো আসলে আমরা চলেন যাওয়া যাক ওই পর্বে। তো ঝাল বাটার পরে দেখি কি সে রেডি করে। তো রাইট নাও গাইস, ঝাল বাটার পরে হচ্ছে সে ব্যাক করলো কুল বাটাতে। তো কুলগুলো ছেঁচতেছে আর কি, বাটতেছেন একটার পর একটা দিয়ে, হচ্ছে যে ওই যে ওইটা দিয়ে বাড়ি দিলে আর কি কুলগুলো ছেঁচে যাচ্ছে। তো কুল যদি না ছেঁচে তাহলে তো আর মাখানো খেয়ে মজা হবে না, এই কারণে হচ্ছে সে কুল ছেঁচতেছে। তো আমরা হচ্ছে কুল ছেঁচার পরে আর কি সবার সাথে আসলে আমরা একটু সবার মত বিনিময় করে নিই। তো এখানে কে কে আছে সবাই একটু মত বিনিময় করি। তো কুল খাওয়ার জন্য একটা ব্যক্তি অপেক্ষিত, এই যে উদীয়মান ব্যক্তি চলে এসে, যেটা হচ্ছে আপন বিয়াই, আমার আপন বিয়াই, এটা হচ্ছে আমার আপন ভাই, ওটা হচ্ছে আপন দাদা। ভাই ফিল কেমন ভাই? ফিলটা অনেক সুন্দর বাট ভেরি নাইস। ভেরি নাইস, অসাম। তোমার? অসাম। তুমি কোথায় ছিলে আজকে সারাদিন? ওই ওয়াও ওয়াও
ওয়াও ওয়াও। তো সব কিছুর পরে আমাদের ফাইনালি মিশন সাকসেস। তো আমরা হচ্ছে যে গামলার ভিতরে সব কিছু দিয়ে আমরা এখন যাব হচ্ছে রাস্তায় আর কি। সে সবাইকে বলতেছে যে এ হাত ধোয়াই ও হাত ধোয়াই, কিন্তু ওই যে আমাদের নায়ক বলতেছে আমি হাত ধুয়েছি। তো যারা যারা হাত ধুইনি সবাই হাত ধুতে যাচ্ছে এবং আমিও আমার হাতটা দেখাচ্ছি যে ভাই আমি সুন্দর করে সাবান দিয়ে ধুয়েছি। দেন এটাই আমরা হচ্ছে এখন যাব। যাওয়ার পরে যে সে গামলা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আর কি। আমরা রাস্তায় যে সবাই বসে বসে আড্ডা দিয়ে খাবো। সে আমার মুখে বারবার তাকাচ্ছে আর হাসছে, তার সে বডি কি পুরো সিক্স প্যাক বডি। তো এই যে মাখামাখির কাজ চলতেছে, সে আসলে একটা দায়িত্বশীল লোক এবং দায়িত্ব নিয়ে সব কিছু করতে সে পছন্দ করে। আর এই যে ভাই সবাই মনে করেন যে পুরো আর কি গালের পানি লোল সব টস করতেছে খাওয়ার জ্বালায়। আমারও আর কি এমনই ছিল। তো মাখানো কার না পছন্দ এবং কে না পছন্দ করে। দেন আসলে কি সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দেন অনেক দিন পরে আমরা এইভাবে সবাই মিলে যে এভাবে একটা টাইম বের করে এবং একটা মজা নিবে, মজা পাবো। তো আসলে সবাই মজা নিবে, না দেখলে বুঝতে পারতাম না। তো স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আজিজুল ভাইয়াকে। দেন আজিজুল ভাইয়া আসলে এই উদ্যোগটা নেওয়ার পরে আমরা এইভাবে সবাই মিলে একসাথে মজা করতে পারছি। আমরা এমনিতেই সবাই মিলে আড্ডা দিই, কিন্তু এই দিনটা আর আমরা পাবো না। এই কারণে আমি আপনাদের মাঝে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর কি ভিডিওটা করছি। কারণ আমরা প্রতিদিন কিছু না কিছু করি, তো তার মাঝে একটা কিছু আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আজ আবার কৌশিক দাদা ঠুক করে একটা এর ভিতর থেকে ছবি তুলে নিচ্ছে, কারণ সেও একটা স্টোরির জন্য আর কি। আর এই জিনিসটা সবারই পছন্দ মাখানো, তো এত সুন্দর হয়েছিল আর কি। আমার অনেক পছন্দ হয়েছে, পার্সোনালি সাপোর্ট করেন। দেন এই যে ব্লেজার পরা এটা হচ্ছে আমি। দেন আমি একটু খাচ্ছিলাম আর কি, আমি ভয় পেয়ে গেছিলাম, মনে করলাম যে এটা আমাদের গালের ভিতর চালাই দেবে। আমার আবার কাশি চলে আসলো আর এত পরিমাণ ঝাল দিছিল। দেন আমি একটু ঝাল কম খাই, আর এই যে আমার একটু লবণ কম হয়েছে, এই কারণে আমি আজকে মুটকি থেকে লবণ নিচ্ছিলাম। তো একটা কথা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। আর এই ভিডিওর ভিতরে কোনো যদি ভুল হয়ে থাকে তাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও এবং নতুন কিছু দেওয়ার দিতে পারি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, হ্যাভ ফান, পিস।